এক বড় না দুই বড়, মোটর ইকবিডির মন বড়। আসলে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আসলাম, আমি আলী হোসেন মামুন। তো আসেন, এখানে একটা এফজেডএস ভার্সন 3 কাজ করতেছিলাম, ওই ভিডিওটা আর কি দেখানোর জন্য। তো আমার পার্টনার টেকনিশিয়ান, এই মিয়া কি করতেছেন মিয়া? What the hell you coming again, man? You can see I opening this engine. ও মানে ভাই কি বলেন বললাম না, আবার যদি একটু বলতেন। আমি বলতেছি এই ইঞ্জিনটা খুলেছি, দেখতেছি ভিতরে কি নাকি হয়ে গেছে, দেখেন তো আসেন। আসলে বিষয়টা কি হয়েছে আমি একটু দেখাই। এফজেডএস ভার্সন 3 এটার প্রবলেমটা হয়েছে শুধু সামান্য একটু প্রবলেমের থেকে মানে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে। বাইকটা মিরপুর 11 থেকে আসছে ভাইয়া। তো ওনার যে প্রবলেমটা হয়েছে, আসো দেখাই। প্রবলেমটা হলো এই যে আপনার মোবিল ফিল্টার এইখান থেকে যে লাইনটা উঠছে, এইদিকে মোবিল উঠে, এইখানে কি হয়েছে, এই অয়েল সিলের মাথায় হয়তোবা ইঞ্জিন অয়েল ঢালার পরে ওই যে বাবরি টাবরি থাকে, এইটা যায়া এইখান থেকে হেডের উপরে মোবিল উঠে নেই, যার কারণে আপনার ক্যামরোকার চলে গেছে। তারপরে আমি দেখাই একটু, এখানে যে ক্লাস প্লেটও একটু সমস্যা হয়েছে খোলার পরে দেখলাম। তো আসলে কিছু বলার নাই। মোটর ইকবিডি কখনো খায়া না, খিলা খুশি প্লাস লয়া না দিয়া খুশি। তো আমাদের যে আসলে কাজের ধরনগুলা, আমাদের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আইডেন্টিফাই একটা বাইকের প্রপার প্রবলেম। এটা আমরা আগে দেখি, তারপর হলো গাড়ির কাজ করি। তো এইভাবে করলে কি হয়, যদিও কস্টটা একটু বেশি পড়ে, কিন্তু পড়লেও কিছু করার নেই। আসলে প্রপার ঠিক করতে হলে আপনার প্রপার মেনটেনেন্স করতে হবে। তো এই ধরনের যে প্রবলেমগুলা আসলে আমরা দেখি, এই যে এই বাইকটা মোটামুটি চলছে, তো একটা সামান্য ক্লাস সাইডের কাজ করতে যায় ভাইয়ার এই দুর্ঘটনাটা ঘটছে মিরপুরে। তো ওইখান থেকে আমাদের এখানে ভ্যানে আসছে গাড়িটা নিয়ে, এরপর আমরা এটার কাজটা মানে অন দা ওয়ে কাজ চলতেছে। তো বাকি মালগুলো আমরা লাগাবো ইনশাল্লাহ। এটা নেক্সট যে পার্ট 2 হবে, এটাও দেখাবো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।